আসসালামু আলাইকুম। আলুর আপডেট বাজার তুলে ধরার জন্য নতুন একটা ভিডিওতে চলে আসলাম আপনাদের মাঝে। তো আলুর দাম কিন্তু এখন অনেকটাই কমে গেছে। এটা হয়তো আপনারা সকলেই অবগত আছেন। তো যেই কারণে যে সকল কৃষকেরা এবং ব্যবসায়ীরা কোল্ড স্টোরেজে আলু রেখেছে তাদের কিন্তু পুঁজি এখন হারিয়ে যাচ্ছে বা পুঁজি কিন্তু তারা আর পাচ্ছে না। তো আজকে ২৬শে জুলাই ২০২৫ রোজ শনিবার জানিয়ে দেব আজকের আলুর আপডেটের বাজার। বগুড়া, জয়পুরহাট এবং রাজশাহীর যে কোল্ড স্টোরেজগুলো বর্তমানে খুলেছে, সেখান থেকে যে আলুগুলো বের হচ্ছে সেখানকার বাজারই কিন্তু আজকে তুলে ধরা হবে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখবেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং আমাদের সাথে থাকবেন। এখানে কিন্তু একদম অথেন্টিক যে বাজার সেটাই কিন্তু তুলে ধরা হয়। তো আজকে ২৬শে জুলাই ২০২৫ রোজ শনিবার আজকে রাজশাহী এবং এর আশেপাশের বর্তমান কোল্ড স্টোরেজ থেকে যে আলুগুলো বের হচ্ছে সেখানকার বর্তমান বাজার চলতেছে। লাল স্টিক জাতের আলু প্রতি কেজি কোল্ড স্টোরেজ পর্যায়ে বেচাকেনা চলতেছে ১৩ টাকা থেকে সর্বোচ্চ কিন্তু ১৩ টাকা ৫০ পয়সা প্রতি কেজি দরে বর্তমানে আলু বেচাকেনা চলতেছে এবং সাদা ডায়মন্ড আলুর বাজার চলতেছে রাজশাহী এবং এর আশেপাশের কোল্ড স্টোরেজে ১৪ টাকা থেকে ১৪ টাকা ২৫ পয়সা সর্বোচ্চ প্রতি কেজি দরে কিন্তু বর্তমানে আলু বেচাকেনা চলতেছে রাজশাহী এবং এর আশেপাশের কোল্ড স্টোরেজগুলোতে। বগুড়া এবং এর আশেপাশে যে কোল্ড স্টোরেজ থেকে আলু বের হচ্ছে সেখানে কিন্তু বস্তা হিসেবে বর্তমানে আলু বেচাকেনা চলতেছে। আর প্রতিটা বস্তার ওজন কিন্তু ৬০ থেকে ৬৫ কেজি। আর এই ৬০ থেকে ৬৫ কেজি প্রতিটা বস্তা বেচাকেনা চলতেছে আলু, লাল স্টিক জাতের আলু ৬৬০ টাকা থেকে ৬৮০ টাকা প্রতি বস্তা কোল্ড স্টোরেজ ভাড়া সহ, অর্থাৎ কোল্ড স্টোরেজ ভাড়া কিন্তু এখান থেকে দিতে হবে কৃষক দ্বারা। কৃষক যদি কোল্ড স্টোরেজ ভাড়া না দেয়, যে আলু কিনবে সে যদি দেয় তাহলে কৃষকেরা বর্তমানে পাচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকা প্রতি বস্তা। তো এই হচ্ছে লাল স্টিক জাতের আলুর বগুড়ার বাজার। আর লাল স্টিক জাতের আলুর পর সাদা ডায়মন্ড জাতের আলু বগুড়াতে প্রতি বস্তা বেচা কেনা চলতেছে, একই বাজার চলতেছে ৬৭০ থেকে ৬৮০-৯০ টাকা পর্যন্ত কিন্তু কোল্ড স্টোরেজ ভাড়া সহ পাচ্ছে। আর কোল্ড স্টোরেজ ভাড়া বাদ দিলে কৃষকেরা পাচ্ছে ৩২০ টাকা থেকে ৩৩০ টাকা প্রতি বস্তা বা ৩১০ থেকে ৩৩০ টাকা প্রতি বস্তা কিন্তু কৃষকেরা পাচ্ছে। জয়পুরহাট এবং এর আশেপাশে যে কোল্ড স্টোরেজগুলো বর্তমানে খুলেছে সেখানেও কিন্তু বস্তা হিসেবে আলু বেচাকেনা চলতেছে। আর এখানেও কিন্তু প্রতিটা বস্তার ওজন ৬০ থেকে ৬৫ কেজি। আর এই আলুর বস্তা লাল স্টিক জাতের আলুর বস্তা বর্তমানে জয়পুরহাট এবং এর আশেপাশে কোল্ড স্টোরেজ থেকে বর্তমানে যেটা বিক্রি হচ্ছে সেটা হচ্ছে কোল্ড স্টোরেজ ভাড়াসহ ৬৭০ ৬৬০ টাকা থেকে কিন্তু ৬৮০ টাকা পর্যন্ত বেচাকেনা চলতেছে। আর কোল্ড স্টোরেজ ভাড়া বাদে কৃষকরা পাচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকা প্রতি বস্তা। আর সাদা ডায়মন্ড জাতের আলু ৬৬০ টাকা থেকে কিন্তু ৬৭০ টাকা প্রতি বস্তা বেচাকেনা চলতেছে। আর এখানে কিন্তু কৃষকেরা পাচ্ছে ২৯০ থেকে ৩১০ টাকা প্রতি বস্তা। তো এই হচ্ছে বর্তমান আলুর আপডেট বাজার এবং তথ্য। তো ১০ টাকা ২০ টাকা স্থানভেদে কিন্তু কম বেশি দাম হয়ে থাকে। আর কোল্ড স্টোরেজ ভাড়া কোথাও কিন্তু ৩৫০ টাকা বা কোথাও কিন্তু ৩৭০ টাকা নিচ্ছে, যে কারণে কিন্তু দামের তারতম্য বা দামের অমিল থাকতে পারে ১০ টাকা ২০ টাকা, সেটা কিন্তু বড় বিষয় না। সবথেকে বড় কথা হচ্ছে যে বর্তমানে কৃষকেরা নিঃস্ব হয়ে যাচ্ছে দিনকে দিন কিন্তু আলুর দাম কম হওয়ার কারণে। তো আমরা ভেবেছিলাম যে হয়তো বা দামের কিছুটা পরিবর্তন হলেও হতে পারে, কিন্তু সেটা কিন্তু দিনকে দিন আরও অবনতির দিকে যাচ্ছে। যে কারণে যারা এখন পর্যন্ত আলু বিক্রি করে নাই তারা কিন্তু তাদের পুঁজি বা মূলধন কিন্তু এখন হারিয়ে ফেলতেছে। প্রতি কেজিতে কিন্তু ১৮ টাকার মতো লস করতেছে। ১৬ থেকে ১৮ টাকার যারা ক্রয় করে আলু রেখেছে তাদের কিন্তু ১৪ থেকে ১৬ টাকা প্রতি কেজিতে লস হচ্ছে। তাহলে একবার চিন্তা করে দেখেন যে যেখানে কৃষকেরা ২৭ থেকে ২৮ টাকা তাদের উৎপাদন খরচ সহ কোল্ড স্টোরেজ ভাড়া সহ অন্যান্য বিবিধ খরচ সহ তাদের খরচ হয়েছে। আর সেখানে কিন্তু তারা আলু বিক্রি করতেছে কোল্ড স্টোরেজ ভাড়া বাদ দিলে কিন্তু মোটামুটি ৬ থেকে ৭ টাকা প্রতি কেজি দরে কিন্তু তারা পাচ্ছে। তো এই হচ্ছে বর্তমান আলুর পরিস্থিতি। তো এই পরিস্থিতি থেকে কিন্তু সরকারকেই উত্তরণ করতে হবে, কিন্তু সরকারি কোনো পদক্ষেপ কিন্তু আমরা দেখতেছি না। গত কয়েকদিন আগে কিন্তু একটা নিউজ আমরা দেখেছিলাম যে ত্রাণ তহবিলে কিন্তু সরকার আলুকে সংযোজন করবে বা আলু রাখবে, তো সেটাও কিন্তু এখন কার্যকর হয় নাই। তো সব মিলিয়ে কিন্তু কৃষকেরা তাদের উৎপাদন যে খরচ সেটা তো দূরের কথা, তাদের মূলধন বা পুঁজি সেখান থেকেও কিন্তু সবটুকু হারিয়ে ফেলতেছে। তো ওদের ভবিষ্যতে কিন্তু এরকম চলতে থাকলে কৃষি সেক্টর কিন্তু সকলে বাদ দিয়ে দিবে। আর তখন কিন্তু সরকারিভাবে অনেক চাপের মধ্যে পড়তে হবে। বাইরের দেশ থেকে কিন্তু সব কিছু আমদানি নির্ভর হতে হবে। তো এই হচ্ছে বর্তমানে আলুর পরিস্থিতি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দেবেন এবং আমার সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।